একাদশ দ্বাদশ শ্রেণীতে তথ্য বিষয় পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এই পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার মধ্যে তোমাদের 3টা অঙ্ক করতে হয়। একটা হলো প্রোগ্রামিং, আর 2 নাম্বার হচ্ছে অ্যালগোরিদম, আর 3 নাম্বার হচ্ছে ফ্লো চার্ট। এখন ফ্লো চার্ট করা হয় প্রতীকের সাহায্যে, আর অ্যালগোরিদম করা হয় ধাপে ধাপে, আর প্রোগ্রাম করা হয় তোমার হ্যাশ ইনক্লুড ওইগুলা দিয়ে। কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফ্লো চার্টের নিয়ম। ফ্লো চার্ট করা হয় প্রতীকের সাহায্যে। কোন কোন প্রতীকের সাহায্যে করা হয় ওইটা আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এই জায়গায় আমি বোর্ডে লিখে রাখছি আগেই। দেখো প্রথমে হচ্ছে যে এই চিহ্নটা, যে এটাকে বলে ডিম্বাকৃতির। এই ডিম্বাকৃতির চিহ্ন মানে হচ্ছে শুরু অথবা শেষ। ঠিক আছে, এই ডিম্বাকৃতির চিহ্ন মানে কি শুরু অথবা শেষ। তারপরটা দেখো কি, তারপরটা হচ্ছে সামান্তরিক চিহ্ন। এই সামান্তরিক চিহ্ন দিয়ে কি বোঝায়? ইনপুট অথবা আউটপুট। অর্থাৎ আমরা যখন ফ্লোচার্ট করব আমাদের এই তথ্য পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, এই জায়গার মধ্যে যখন আমরা ফ্লোচার্ট করব, এই ফ্লোচার্টের মধ্যে যখন আমরা অঙ্কটা শুরু করব তখন এই ডিম্বাকৃতি হবে, যখন অঙ্ক আমরা শেষ করব তখন ওই ডিম্বাকৃতি হবে। ঠিক আছে, তারপর যখন আমরা ইনপুট নেব আমাদের সামান্তরিক হবে, যখন আমরা আউটপুট নেব তখন এই সামান্তরিক হবে, যখন আমরা প্রক্রিয়াকরণ বা প্রসেসিং করব তখন আমাদের এই আয়তক্ষেত্র হবে। এই আয়তক্ষেত্র মানে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং। তারপরে আছে যে এটার বলে রম্বস। এই রম্বস মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা। ঠিক আছে, সিদ্ধান্ত গ্রহণ করা। তারপরে বৃত্ত। এই বৃত্ত মানে হচ্ছে সংযোগ করা। এগুলো তোমরা খাতার মধ্যে নোট করে মুখস্থ করে নিতে পারো। তারপরে এই সাইডে কয়েকটা আছে দেখো। দেখো ডান দিকে তীর চিহ্ন, বাম দিকে তীর চিহ্ন, উপরে তীর চিহ্ন, নিচে তীর চিহ্ন। এটাকে বলে প্রবাহের দিক। এটাকে কি বলে? প্রবাহের দিক। অর্থাৎ আমাদের এই ফ্লোচার্টটা কোন দিকে যাবে? আমাদের সবসময় বেশিরভাগ নিচের দিকে আসে, মাঝে মাঝে ডান দিকে যায়, মাঝে মাঝে উপরের দিকে যায়, মাঝে মাঝে বামে যায়, কিন্তু সব সময় নিচের দিকে আসে। এটাকে বলে প্রবাহের দিক। তারপরে দেখো, তারপরে হচ্ছে যে এই চিহ্নটা, এটা হচ্ছে আয়তর মতো চিহ্ন, কিন্তু দেখো এই জায়গায় ডান দিকে একটু এরকম আছে, বাম দিকে একটু এরকম আছে। এটাকে বলে সাব রুটিন। এটা তোমাদের ফ্লোচার্ট অঙ্ক করার ক্ষেত্রে আসে না, কিন্তু তোমরা এটা মুখস্থ করে রাখতে পারো যাতে নৈবিত্তিকে আসলে পারো। তারপর আরেকটা চিহ্ন আছে দেখো, এই যে এটা এরকম, আর এই দিক দিয়ে একটু দাঁড়িয়ে, এটাকে বলে বর্ণনা বা টিকা। এইটা তোমাদের এই যে সাব রুটিন আর হচ্ছে বর্ণনা বা টিকা, এই দুইটা তোমাদের ইন্টারমিডিয়েট মানে একাদশ দ্বাদশ শ্রেণীতে তথ্য পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার ফ্লোচার্টের মধ্যে করতে হয় না, কিন্তু তোমাদের নৈবিত্তিকে আসতে পারে। ঠিক আছে, তাহলে এখন তোমরা বলতে পারো যে এগুলো মুখস্থ করে কি লাভ? এগুলো যদি মুখস্থ না করো তোমরা ফ্লোচার্টের অঙ্ক পারবে না, কারণ এই চিহ্নের সাহায্যে ফ্লোচার্টের অঙ্ক করা হয়। আর যদি এইগুলো শিখো তাহলে কি লাভ? এগুলো যদি মুখস্থ করো তাহলে তোমাদের ফ্লোচার্টের অঙ্ক পানির মতো সহজ। কারণ তুমি যখন ফ্লোচার্টের অঙ্ক করবে তোমার প্রথমে শুরু করতে হবে। ফ্লোচার্টের অঙ্ক করাই হয় এই প্রতীকের সাহায্যে। এখন তোমার শুরু করতে হবে। এখন তুমি যদি না জানো কোন চিহ্ন বা কোন প্রতীক দিয়ে শুরু করে তুমি অঙ্ক পারবা? এখন আমাদের শুরু যখন করবা অঙ্কের, তখন আমাদের ডিম্বাকৃতি নিতে হবে। ঠিক আছে, ফ্লোচার্ট করার সময়। তারপরে আমাদের ইনপুট নিতে হবে, প্রশ্ন বুঝা, প্রশ্নের যে মান থাকবে ওই মান অনুযায়ী আমরা ইনপুট নেব। ইনপুট কি? ইনপুটের সময় আমরা জানি সামান্তরিক, তখন আমরা ইনপুট নেব। এখন যে মানটা ইনপুট নেব ওই মানটার প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজ করতে হয়। যখন আমরা প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজ করব তখন আমরা আয়তক্ষেত্র ব্যবহার করব, আয়তক্ষেত্র। ঠিক আছে, তারপরে আমাদের যে এই প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা হলো, তারপরে আমাদের একটা আউটপুট আসবে না? ওই আউটপুটের জন্য আমরা কি করব? আবার এই যে আউটপুট মানে কি, সামান্তরিক ব্যবহার করব। কারণ আমরা জানি সামান্তরিক মানে ইনপুটও আউটপুটও। ঠিক আছে, তারপরে আমাদের কি সাধারণত শেষ করে ফেলবো। শেষ করলে আমরা জানি ডিম্বাকৃতি মানে শুরু বা শেষ, তাহলে এই ডিম্বাকৃতি দিয়ে আমরা শেষ করব। ঠিক আছে, এইটা। এখন এইটা হচ্ছে সাধারণত করা হয় সহজ অঙ্কের ক্ষেত্রে। আবার মাঝে মাঝে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে। যখন সিদ্ধান্ত গ্রহণ করব তখন আমরা এই রম্বসের চিহ্নটা ব্যবহার করব। ঠিক আছে, আর মাঝে মাঝে সংযোগও করতে হয়। সংযোগের ক্ষেত্রে আমরা বৃত্ত ব্যবহার করব। ঠিক আছে, আর এদিকে যে প্রবাহের দিক, এটা তো সব অঙ্কের মধ্যেই করতে হয়। এই যে আমরা সবসময় নিচের দিকে নামি, এটার জন্য এই যে এই প্রবাহের দিক। আর ডান দিকের জন্য এটা ডান দিকে চিহ্ন, বাম দিকে উপরে, এগুলো মাঝে মাঝে হয়, কিন্তু আমরা সবসময় নিচের দিকে নামি। আর এটা মানে সাব রুটিন, এটা অঙ্কের ক্ষেত্রে আসে না, কিন্তু নৈবিত্তিকের জন্য মুখস্থ রাখতে পারো। আর এটা হচ্ছে বর্ণনা বা টিকা। ঠিক আছে, এখন এগুলা কিন্তু তোমাদের মুখস্থ রাখলে ফ্লোচার্ট পানির মতো সহজ। তোমরা এগুলা খাতায় নোট করবা, নোট করে মুখস্থ করে ফেলবা যে এই ডিম্বাকৃতি মানে শুরু অথবা শেষ বোঝায়, সামান্তরিক মানে ইনপুট করা বোঝায় বা আউটপুট করা বোঝায়, আর আয়তক্ষেত্র মানে প্রক্রিয়াকরণ অথবা প্রসেসিং করা বোঝায়, এই রম্বস মানে সিদ্ধান্ত গ্রহণ করা বোঝায়, বৃত্ত মানে সংযোগ করা বোঝায়,
এই তীর চিহ্ন মানে প্রবাহের দিক বোঝায়। ঠিক আছে, এবার মুখস্থ করে রাখলে কি হবে, তোমাদের ফ্লো চার্টের অঙ্কগুলো তোমরা পানির মতো সহজে পারবা। আবার নৈর্ভিত্তিকও পারবে, এগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর নৈর্ভিত্তিক হয়, তোমরা জানো কিনা। এগুলো থেকে 2 থেকে 3টা নৈর্ভিত্তিক আসে প্রত্যেক বছর। কেমন নৈর্ভিত্তিক হয়, যেমন ধরো এই চিহ্নটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এই যে উপরের চিহ্নটা, এই ডিম্বাকৃতির চিহ্নটা দিয়া বললো যে উপরের চিহ্নটির নাম কি। ঠিক আছে, এখন তোমার প্রশ্নের মধ্যে অপশন আছে শুরু, ইনপুট, আউটপুট, প্রক্রিয়াকরণ। তো তোমার উত্তর কি হবে, শুরু। ঠিক আছে, বা ধরো তোমার এখন প্রশ্নের মধ্যে এই চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটা দিয়ে তোমার বললো যে উদ্দীপকের চিহ্নটির নাম কি। এখন অপশনের মধ্যে আছে প্রক্রিয়াকরণ, সংযোগ করা, সিদ্ধান্ত গ্রহণ, ইনপুট। তাহলে উত্তর কোনটা হবে, সিদ্ধান্ত গ্রহণ। ঠিক আছে, আবার এমনও প্রশ্ন হতে পারে যে সংযোগ করা কোন প্রতীকের সাহায্যে বোঝায়। তখন তোমার অপশন থাকতে পারে বৃত্ত, রম্বস, আয়ত, সামান্তরিক। তখন তোমার উত্তর কি হবে, বৃত্ত। ঠিক আছে, বুঝতে পারছো, এরকম প্রশ্ন হতে পারে, এমসিকিউ হয়, প্রত্যেক বছর হয়। তারপর তোমার বলতে পারে যে আউটপুট নিচের কোন প্রতীক দ্বারা বোঝায়। অপশন থাকতে পারে আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ডিম্বাকৃতির চিহ্ন। তখন তোমার কোনটা হবে, এই সামান্তরিক। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর এই তথ্য বিষয়ে পঞ্চম অধ্যায় আমাদের যে 3টা অঙ্ক করতে হয়, এর মধ্যে ফ্লো চার্ট হলো একটা। আর আমরা এই চিহ্নগুলো মুখস্থ রাখলে আমাদের ফ্লো চার্টের অঙ্কগুলোকে একদম পানির মতো সহজ। আর এগুলো থেকে আমরা অবশ্যই নৈর্ভিত্তিক 2টা আসলে 2টা পারবো ইনশাল্লাহ। আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো। দেখা করো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।